বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কদিন আগে ইউটিউবে একজন দিদিভাই কমেন্ট করেছিলেন আমার এই যে ফাইবারের এই বাটিটাকে নিয়ে। বলেছিলেন যে তোমার এই বাটিটা খুব সুন্দর, কোথা থেকে কিনেছো বলো, আমিও কিনবো। তো দিদিভাই আমি এই বাটিটা কিন্তু আমি কিনিনি। এই বাটিটা হচ্ছে একটা ফাইবারের ডাইনিং সেটের মধ্যেই এই বাটিটা আছে। এরকম 3টে বাটি আছে আর 2টো ঢাকনা আছে। আর এই ডাইনিং সেটটা তো আমি কিনিনি, এটা আমার বিয়ের গিফটে পাওয়া। তার সাথে ওই যে চীনামাটির আরেকটা যে দেখালাম বাটি প্লেট, ওইটাও একটা ডাইনিং সেট, ওটাও বিয়ের গিফটেই পেয়েছিলাম। তো যাই হোক, আমি কমেন্টে বলা হয়নি, তো এখন এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আর এই যে দেখুন, এই ভিডিওটা কিন্তু কদিন আগে তোলা ছিল, এডিট করে আর পোস্ট করা হয়নি। আগের দিন এই যে একটুখানি মিষ্টি দই বসিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আজকে একটু চিড়ে মাখবো, কিন্তু নানা রকম কাজের মাঝে চিড়ে আর মাখা হয়নি। যাই হোক, দুপুরবেলা ভাতের সাথে খাওয়া হবে। আর এই যে এদিকে আমার বড়মশাই বাজার গেছিলো, সকাল সকাল বাজার গেছিলো, যা গরম পড়েছে, তো বেলা হলে বাজার করতে কষ্ট, তো সকাল সকাল বাজারটা করে নিয়ে চলে এলো। সকাল সকাল বলতে ওই 9টা বেজে গেছে। তো এদিকে ওই যে ডাব এনেছে, দুধ এনেছে, ডিম এনেছে, আরও কিছু সবজিপাতি জিনিসপত্র আছে। এদিকে মিঠির জন্য লিচু এনেছে, মিঠি লিচু খেতে খুব ভালোবাসে। আর এদিকে শসা, আলু, টুকটাক আরও জিনিস আছে। আর এদিকে মিঠির বাবা গাছের কটা আম পারলো আরও। আর এদিকে মা এই যে সবজিগুলো ধুচ্ছে, এখানে তরমুজ, কলা জিনিসপত্র আছে। আর এই যে আমাদের গাছে যে আমগুলো পাড়া হয়েছিল, সেই আমগুলো অল্প অল্প করে পাকতে শুরু করছে। তো এই আমগুলো পেকে গেছে দেখে আমি নিয়ে এলাম, নামিয়ে এই আমগুলো খাওয়া হবে। আর এখন আমার মেয়ে চলে এসছে রান্নাঘরে, ও নিজের জন্য টিফিন বানাচ্ছে, ও বানাচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছে। তো এই যে তেলের মধ্যে দিয়েছে রসুন কুচি, তারপর দিয়ে দিল ক্যাপসিকাম কুচি, লবণ, আর কত তেল দিয়েছে দেখুন না। আমি যদি রান্না করতাম আমি এর হাফ তেল দিয়ে এই স্যান্ডউইচের যে পুরটা বানাতাম, ও কত তেল দিয়েছে। তো যাই হোক, ওদিকে তারপর যে সেদ্ধ করা ছিল আলু, সেটাকে দিয়ে এখন পুরটাকে রেডি করে নিয়েছে। আর কি লঙ্কা দিয়েছে বোধহয়, আর এই যে বাদাম ভেজে রেখেছিলো সেটাও দিয়ে দিল। আর ওদিকে আমি ফ্রিজ থেকে ওই বাটার আর পাউরুটিটা বের করে দিলাম। তো এই যে ও নিজেই বানিয়ে নিচ্ছে, আমি একটু শুধু হেল্প করে দিলাম। আর এই যে ওর মতো করে বানাচ্ছে, ওর যেমন ভালো লাগে ওর মতো করে বানায়, খেতে কিন্তু বেশ ভালোই হয়। তো লবণটা একটু কম হয়, লবণটা ঠিকঠাক দিতে পারে না, তো আমি লবণটা আবার দেখে একটু দিয়ে দিই। তো এই যে পুরটা তো রেডি হয়ে গেছে, এখন পাউরুটির ওপর ভালো করে স্প্রেড করে দিয়ে তারপর দিয়ে দেবে পেঁয়াজটা আমি কেটে দিলাম গোল গোল করে। তো পেঁয়াজটাকে দিয়ে তারপর বাটারে এটাকে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে। ওর মতো করে এটা বানাই, ওর এই কোথা থেকে এই রেসিপি, এই বাদাম দিয়ে স্যান্ডউইচ বানানো কোথা থেকে শিখেছে আমি জানি না, ওর মতো করে বানাই, খেতে বেশ ভালোই লাগে। তো এই যে তাওয়া তো এদিকে সেঁকে দিচ্ছি, আর ও এখন আমাকে বলছে তুমি দাঁড়াও, বাসন রয়েছে, আমি তোমার বাসনগুলো মেজে দিই। তো চলুন বন্ধুরা, ওর স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, এখন খেয়ে নিক, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।